হরে কৃষ্ণ। পাপমোচনী একাদশী ব্রত, যেই ব্রত পালন করার মাধ্যমে শ্রী হরিবিষ্ণু ভগবান অত্যন্ত প্রসন্ন হন, সেই পাপমোচনী একাদশীর দিনে ভুলেও গ্রহণ করবেন না এই 9টি খাবার, অন্যথায় সকল পাপের ভাগী হবেন। সংসারে দুঃখ, কষ্ট, দারিদ্রতা এবং রোগে ভুগবেন সারা জীবন। পাপমোচনী একাদশী সাধারণ কোনো একাদশী নয়। বছরের দ্বাদশ মাসের মধ্যে 24টি একাদশী রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী হচ্ছে এই পাপমোচনী একাদশী ব্রত। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি একাদশী তিথিতে কি কি খাওয়া যাবে, কি কি বর্জন করতে হবে, কেন এই একাদশী পালন করবেন, কি কি বিধিনিষেধ রয়েছে, একাদশীর দিনে যদি কেউ পরলোক গমন করেন তবে কি সেই একাদশী পালন করা যাবে, একাদশীতে কি লবণ খেতে পারবেন, একাদশীর দিনকে পান খেতে বা কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে, একাদশীর দিন কি বাদাম খাওয়া যাবে, একাদশীর দিন যদি মাসিক হয় তবে কি একাদশী পালন করা যাবে, একাদশীর দিন ও আগের দিন এবং পরের দিন কি স্ত্রী সঙ্গ করা যাবে, একাদশীর দিন কি ওষুধ খাওয়া বিধান আছে, একাদশীতে কি সাগু খাওয়া যাবে, পঞ্চরবি শস্য দ্রব্য কি গ্রহণ করা যাবে। আজকের মূল বিষয় হলো 9টি, যা আপনাদের জন্ম জন্মান্তরের পাপ থেকে পরিত্রাণ লাভ পাওয়া যায়। এতে আমাদের 7 জন্মের পাপের মোচন হবে। এই একাদশীর নাম থেকেই জানা যায় যে একাদশী ব্রত সঠিক নিয়মে পালন করতে পারলে আমাদের সকল পাপ ভস্ম হয়ে যাবে। এবং একাদশীর উৎপত্তি হলো কিভাবে, কি নিয়ম রয়েছে দেখুন। একাদশী কেবলমাত্র উপবাস করা নয়, একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। তাই একাদশীর দিন আপনারা বেশি বেশি হরি নাম জপ করবেন, শ্রীকৃষ্ণ মহামন্ত্র নাম জপ করবেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচার, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা শাস্ত্রে উল্লেখিত রয়েছে। একাদশী পালনের যে সময় দেওয়া আছে, সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে তারপর প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তই দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। একাদশী আমরা যত সঠিকভাবে পালন করি না কেন, এই পালনটা যদি আমরা সঠিক সময়ের মধ্যে সঠিকভাবে পালন না করতে পারি, তাহলে এই একাদশীর পূর্ণ ফল লাভ করা যায় না। তাই এই একাদশীর পালনটা অতি গুরুত্বপূর্ণ। তো আসুন, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেব দেবীর ব্রত কথার গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন, আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে আজকের এই পাপ মোচনী একাদশীর বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করছি সমৃদ্ধ লাভ করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভগবান শ্রী হরি বিষ্ণুর অথবা শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখুন, পাপমোচনী একাদশী ব্রত প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের উচিত এই ব্রত ভক্তি ভরে পালন করা। যারা এই ব্রত পালন করবেন কিংবা না করছেন, সকলকে বলবো আজকের দিনে ভুলেও খাবেন না এই 9টি খাবার। এতে সংসারের দুঃখ, দারিদ্রতা আসবেই আসবে। সনাতন ধর্মে প্রতিটি দিনকে এক বা অন্য ঈশ্বরকে উৎসর্গ করা হয়। ভক্তরা প্রতি মাসে 2 বার একাদশী ব্রত পালন করে থাকেন। পূর্ণ ভক্তি সহকারে ও বিশ্বাসের সাথে পূজা পাঠ ও পালন করে থাকেন। এই ব্রত ও উপবাস পালন করলে চিরস্থায়ী ফল লাভ করা যায় বলে আমাদের সবারই বিশ্বাস। একাদশীর দিন ভক্তরা ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে উপবাস রাখেন। একাদশী কৃষ্ণপক্ষে একটি ও শুক্লপক্ষে একটি, তবে একাদশীর দিন বেশ কিছু নিয়ম মেনে চলা আবশ্যক সনাতন ধর্মে রয়েছে। একাদশীতে কি বিধিনিষেধ মেনে চলতে হয় ও পালন করতে হয়। একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ নিষিদ্ধ, যদি গ্রহণ করেন ব্রত নষ্ট হবে। একাদশী ব্রত করলে যে কেবল নিজের জীবনের সদ্গতি হবে, শুধু তাই নয়, একাদশী পালনকৃত ব্যক্তির মৃত পিতা মাতা ও নরকে গমন থেকে উদ্ধার হবে। বছরে 24টি একাদশী রয়েছে। ব্রত করুন কিংবা না করুন, দিনটি অত্যন্ত পবিত্র এবং শুভতম দিন। আজ একাদশীর উপবাস আর মুখে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম নিশ্চয়ই আপনারা সবাই জপ করছেন। আজ এই একাদশীতে কি খাবেন, কি বর্জন করবেন, একাদশীতে কি কি বিধিনিষেধ রয়েছে, একাদশীতে কি বিধিনিষেধ মেনে চলবেন, একাদশীতে কি শ্রাদ্ধ করা যাবে, কি কি নিয়ম রয়েছে,
মাসিক চলাকালীন কি একাদশী ব্রত করতে পারবেন? একাদশীতে কি লবণ খাওয়ার নিয়ম রয়েছে? একাদশীতে কি বাদাম খাওয়ার নিয়ম আছে? একাদশীর দিন যদি কার মৃত্যু হয় তাহলে কি করবেন? একাদশীর আগের দিন কি সহবাস করতে পারবেন? একাদশীতে কি ঔষধ খেতে পারবেন? একাদশীতে কি সাগু খাওয়ার নিয়ম রয়েছে? একাদশীতে কি জল খেতে পারবেন? একাদশী চলাকালীন কি আপনি সিগারেট খেতে পারবেন? আজকের মূল বিষয় হলো 11টি, যা আপনাদের ও জন্মান্তরের অনেক পাপ থেকে পরিত্রাণ পাওয়া যায়। এতে আমাদের অনেক পাপ মোচন হয়। একাদশীর উপবাস প্রতি মাসে 2 বার পালন করা হয়। বছরে 24টি একাদশী পালন করার রীতি বা নিয়ম রয়েছে। হিন্দু শাস্ত্রে অনুযায়ী হিন্দু ধর্মের প্রতিটি উৎসব এবং উপবাসের নিজস্ব পূর্ণ ফল রয়েছে। সেই কারণেই ভক্তরা পূর্ণ ভক্তি সহকারে একাদশীর ব্রত পাঠ করেন ও উৎসব পালন করে থাকেন। শাস্ত্র মতে একাদশী অন্ন গ্রহণ নিষিদ্ধ। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে অন্ন গ্রহণকারী ব্যক্তি নিম্ন জীবের যোনি প্রাপ্ত হন। আমরা নিশ্চয়ই চাইব না। এর সাথে যারা এই দিন একাদশীর উপবাস রাখেন না তাদেরও অন্ন গ্রহণ করা উচিত নয়। একাদশীতে পারণ পঞ্জিকাতে একাদশী পারণের সময় দেওয়া থাকে। সেই সময়ের মধ্যে ভগবানকে ভোগ নিবেদন করা, প্রসাদ গ্রহণ করার পরেই পালন করতে হয়, নতুবা একাদশী পালনের কোনো ফল লাভ হয় না এবং আপনাকে নরকবাসী হতে হয়। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস নয়, নিরন্তর শ্রী বিষ্ণুর নাম জপ, মনে ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। ধর্মীয় মতামত অনুসারে একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করা উচিত। একাদশী সময়টি ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা হয় বলে মনে করা হয়। তাই এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর যথাযথ আরাধনা ও উপাসনা করলে সুখ এবং সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ হয়। একাদশীতে তর্ক বিতর্ক থেকে বিরত থাকতে হয়। এই দিনে আরো বেশি জগৎপালক শ্রী বিষ্ণুর নাম ধ্যান করা উচিত। একাদশীর দিনে কখনো কোনো মহিলাকে অপমান করা যাবে না। এটি বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যারা মহিলাদের অপমান করবে তারা আজন্ম দুর্ভোগ ভোগ করবেন। কারণ শ্রী বিষ্ণুর পত্নী মাতা লক্ষ্মী দেবী যমদূতেরা মৃত ব্যক্তিকে নিয়ে যমালয়ের দিকে যাত্রা শুরু করেন, তবে 13, 15, 20 অথবা 30 দিনে শ্রাদ্ধ বা পিণ্ড দান করলে সেই পিণ্ড খাবে কে? ব্রাহ্মণেরা। এইভাবে আমাদেরকে ভুল পথে চালিত করছে। এই জন্য আমাদের ধর্মকে ভালোভাবে জানতে হবে। মাসিক চলাকালীন কি একাদশীর ব্রত পালন করা নিয়ম রয়েছে? এক্ষেত্রে শ্রী শ্রী হরিভক্ত বিলাসে শ্রী সনাতন গোস্বামীর পাদ মহর্ষি সিংহের কথা উল্লেখ করে সম্পুষ্ট দিক নির্দেশনা রয়েছে। একাদশং না ভুজিত্থঃ নারী দৃষ্ট রজস্যাপি, অর্থাৎ নারী যদি রজস্বলাও হয় তথাপি একাদশীতে খাদ্য গ্রহণ করবে না, অর্থাৎ মাসিক হলেও একাদশী পালন কর্তব্য। একাদশীতে কি লবণ খাওয়ার নিয়ম রয়েছে? হ্যাঁ, অবশ্যই সন্দুক লবণ ব্যবহার করতে পারবেন। এটা সকল উপবাসের জন্য প্রযোজ্য। একাদশীতে কি বাদাম খাওয়ার নিয়ম রয়েছে? হ্যাঁ, বাদাম ছাড়াও অন্যান্য খাবার যেমন দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, মিষ্টি, আলু ও লেবুর শরবত ইত্যাদি ফলমূল খাওয়ার নিয়ম আছে, খেতে পারেন। একাদশীতে মৃত্যু হলে কি করণীয়? একাদশী থাকাকালীন যদি কারো মৃত্যু হয় তাহলে সে স্বর্গে নয় তৎক্ষণাৎ বৈকুণ্ঠ লোকে গমন করে। একাদশীর আগের দিন কি সহবাসের নিয়ম আছে? না, একাদশী পালনের সময় আমাদের অবশ্যই সংযমী হতে হবে। একাদশীর আগের দিন সহবাস সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একাদশীতে কি ঔষধ খাওয়ার নিয়ম রয়েছে? একাদশী, জন্মাষ্টমী ইত্যাদি উপবাসে ঔষধ খেলে উপবাস বা ব্রত ভেঙে যাবে না। এর প্রমাণ স্বরূপ হরিভক্তি বিলাসে 1280 এবং জৈব ধর্ম গ্রন্থ মহাভারতের উদ্ধব
পর্ব থেকে উল্লেখপূর্বক বলা হয়েছে। অষ্টিতানা ব্রতাঘ্রাণী আপমূলং ফলং পয়ঃ হবিব্রাহ্মণ্য কাম্য চ গুরুবচন্নমৌষধম। অতএব 8টি দ্রব্য গ্রহণে ব্রত ভেঙে যায় না। তা হলো জল, মূল, ফল, দুধ, ঘৃত, ব্রাহ্মণ কাম্য, গুরুদেবের বচন এবং ঔষধ। ঔষধে যদি পঞ্চরবিশস্য মেশানো থাকে তাহলেও তা গ্রহণ করা যাবে, কারণ ঔষধের মধ্যে বিভিন্ন দ্রব্যাদির মিশ্রণ থাকাটা স্বাভাবিক। যেহেতু মূল শ্লোকের মধ্যে ঔষধম শব্দটি রয়েছে, তাই যে দ্রব্য দিয়েই তৈরি হোক না কেন, যদি তা রোগ নিরাময়ের ঔষধ হয় তবে উপবাসে তা সেবন করা অনিবার্য, বাধা নেই। একাদশীতে কি সাগু খাওয়ার নিয়ম আছে? একাদশীর তিথির সময়ের মধ্যে চাল, গম, তেল, যব, ভুট্টা এই 5 প্রকার শস্য থেকে প্রস্তুত কোনো প্রকার খাবার গ্রহণ নিষেধ। একাদশী তিথির দৈর্ঘ্য সাধারণত 26-27 ঘন্টা। এই দীর্ঘ সময় কেউ যদি কিছু না খেয়ে থাকে তাহলে সে অসুস্থ হয়ে পড়বে এবং তার প্রতিদিনের জীবনযাত্রার কার্যক্রমে বাধা সৃষ্টি হবে। সেই জন্য একাদশী তিথির মধ্যে একবার যে কোনো ফল, জল এবং দুধ খাবার বিধান রয়েছে। এই কারণে যে সাবু পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে না। সাবু একটি গাছের গুড়াল ফল থেকে তৈরি। বিষয়টি কাছাকাছি হলেও কিছুটা ভিন্ন। সাগু পাম গাছের কাণ্ডের ভেতরের নরম অংশ থেকে তৈরি করা হয়। সাবুতে শর্করা, আমিষ, খনিজ লবণ এবং বিভিন্ন রকম ভিটামিন আছে। এটি খুবই সহজে হজম হয় বলে সাধারণত শিশু এবং রোগীদের খাওয়ানো যেতে পারে। শুধু রোগী বা বাচ্চাদের খাওয়ানো যেতে পারে, আমরা বড়রা ওটা খেতে পারবো না। তাই সাগু দানা খাওয়ার কোনো নিয়মই নেই। একাদশীতে কি জল খাওয়ার নিয়ম রয়েছে? হ্যাঁ, তবে যারা নির্জলা একাদশী পালন করবেন তারা জল পান করতে পারবেন না। তবে শিশুরা পঞ্চরবি শস্য বাদে সকল ফলমূলাদি এবং জল পান করতে পারেন, তবে সেটা দুপুরের পরে সময় হলে উত্তম হয়। একাদশীতে কি সিগারেট খাওয়ার নিয়ম রয়েছে? যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য সেবন করেন, একাদশী ব্রত পালনের সময়কালীন পর্যন্ত এগুলি সেবন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শাস্ত্রে এমনিতেই মাদক দ্রব্য সেবনে পাপ বলা হয়েছে, আর এই পাপ যদি আপনি একাদশীর দিন করেন তাহলে তার ক্ষমা আপনি কোনোদিনও পাবেন না। সুতরাং সাবধান থাকুন, একাদশীর দিনে কোনো মাদক দ্রব্য সেবন করবেন না। হরে কৃষ্ণ। এই তুলসী পত্র দিয়ে মনে রাখবেন, ভগবানকে প্রসন্ন করতে পারলে জগতের চাওয়া পাওয়া থাকে না। এই দিনে বলবো 2টি তুলসী পাতা ভগবান শ্রী গোবিন্দের চরণে 2টি তুলসী পাতা দিন। এই দিনে প্রত্যেককেই বলবো 2টি তুলসী পাতা, ভগবান শ্রী গোবিন্দের 2টি চরণ রয়েছে, সেই 2টি কমল চরণে সেই 2টি তুলসী পত্র তুলে চন্দন মিশ্রিত করে অনামিকা এবং বৃদ্ধাঙ্গুলি দ্বারা হে তো চন্দনম তুলসী পত্র ওম গোবিন্দায় নিবেদয়ামি এই মন্ত্র বলে গোবিন্দের চরণে অর্পণ করবেন। ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। এবং বলবো 2টি তুলসী পত্র ভগবান শ্রী গোবিন্দের চরণে অর্পণ করবেন। এতে ভগবানের কৃপা সমস্ত দুর্ভাগ্য দূরীভূত হবে। ভগবান প্রসন্ন হলে জীবনে আর কিছু চাওয়া পাওয়া থাকে না এবং অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে। এখন জেনে নেব এই একাদশী ব্রতের পালন কিভাবে করতে হবে এবং একাদশী মন্ত্র এবং কখন এই শুভক্ষণ যখন আমরা এই ব্রত ভঙ্গ করব। তো আসুন বিস্তারিত জেনে নিই। বাংলায় 30শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ রবিবার পাপমোচনী একাদশীর পালন করতে হবে। কলকাতা সহ পুরো ভারতবর্ষে পালনের সময় সকাল 5:44 থেকে 9:43 মধ্যে এই ব্রতের ভঙ্গ করতে হবে, অর্থাৎ ব্রতের পালন করতে হবে। ঢাকা সহ পুরো বাংলাদেশে এই ব্রতের পালন করতে হবে 16 মার্চ 2026 খ্রিস্টাব্দ সোমবার 6:07 থেকে 10:07 মধ্যে এই ব্রতের ভঙ্গ করতে হবে, অর্থাৎ ব্রতের পালন করতে হবে। ঢাকা সহ পুরো বাংলাদেশে এই ব্রতের পালন করতে হবে 16 মার্চ 2026 খ্রিস্টাব্দ সোমবার 6:07 থেকে 10:07 মধ্যে এই ব্রতের ভঙ্গ করতে হবে, অর্থাৎ এই ব্রতের পালন করে নিতে হবে। তো আপনারা সবাই জানতে পারলেন যে একাদশী ব্রতের পালন কখন করতে হবে এবং এই একাদশী ব্রত পালন কবে করতে হবে। এবং এই পাপমোচনী একাদশী সম্বন্ধে যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন।
আপনাদের এই একাদশী ব্রত পালন করতে হবে 15 মার্চ 2026 খ্রিস্টাব্দ রবিবার। তো এই একাদশী ব্রত আপনারা পালন করবেন অবশ্যই 15 মার্চ 2026 খ্রিস্টাব্দ রবিবার। পাপমোচনী একাদশী ব্রত অত্যন্ত পবিত্র ও শুভতম একটি দিন। পাপমোচনী একাদশীর থেকেই জানা যায় যে এই একাদশী পালন করলে আমরা কি ফল লাভ করতে পারবো। সমস্ত পাপ মোচন হয়ে থাকে। কলকাতা সহ পুরো ভারতবর্ষে এই ব্রতে পালন করে নিতে হবে 16 মার্চ 2026 খ্রিস্টাব্দ সোমবার সকাল 5টা 44 মিনিট থেকে 9টা 43 মিনিটের মধ্যে এই ব্রতে পালন করে নিতে হবে, অর্থাৎ এই ব্রত ভঙ্গ করে নিতে হবে। দেখুন, আমরা যত ভালোভাবে এই পাপমোচনী একাদশী ব্রত পালন করি না কেন, যদি এই ব্রতের পালনটা সঠিক সময়ের মধ্যে না করা হয়, তাহলে এই ব্রতের কোনো কিছুই লাভ হয়ে থাকে না, অর্থাৎ কোনো ফল লাভ হয় না। তাই অবশ্যই আমাদের এই ব্রত ভঙ্গ করতে হবে, এই ব্রতের পালন করে নিতে হবে। পালন ছাড়া এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। আরেকটি বিশেষ কথা, এই দিন আপনারা ব্রত করুন কিংবা না করুন, অবশ্যই এই ব্রত মহাত্ম কথা শ্রবণ করে নেবেন। শ্রবণং মঙ্গলম। সনাতন ধর্মে সব থেকে প্রাধান্য দেওয়া হয়েছে শ্রবণ করাকে। শ্রবণ করার মাধ্যমে জগৎ শুদ্ধি হয়, মুখ শুদ্ধি হয়, আত্মা শুদ্ধি হয়, সকল নেতিবাচকতা দূরীভূত হয়। তাই শ্রবণ করার মাধ্যমেই আমাদের সকল কিছু পবিত্র হয়ে থাকে। তাই আসুন ভক্তি ভরে আজকের এই মহাত্ম কথা শ্রবণ করি। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলেই এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দূর কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জু গোস্বাম মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর অর্থাৎ 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালো। মুনি বললেন, এখন প্রাতঃকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা মুনিকে বলল, হে মণিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক। তুমি পিশাচী হো,
মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্তি হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সহদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি? তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করত। তার সমস্ত পাপ দূর হলো। মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো, তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করেন। অঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণের সহস্র গোদানের ফল লাভ হয়। তাই বলা হয়, পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে আমাদের মতো অধম জীবদের জন্য এসেছেন। তিনি কোনো কঠিন তপস্যা করতে বলেননি, শুধু হরিনাম সংকীর্তনের মাধ্যমে কৃষ্ণ প্রেম বিতরণের পথ দেখিয়েছেন। তিনি বলেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কলিযুগের একমাত্র মুক্তির উপায়। অন্তত একবার হলেও ভক্তি ভরে এই নাম জপ করুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি কিছু শিখতে পেরেছেন, তবে অন্যদের সাথে একবার হলেও শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে কোনো এক ধর্মীয় তথ্য নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে।